আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি আপনার এই বোনকে ভালোই লাগবে আপনাদের। তো আমি আজকে দুপুরের খাবার রান্না করতেছি আর কি, দেশি মুরগি আলু দিয়ে, তো সাথে পোলাও ভাত। তো বাচ্চাদের জন্য আর কি, আমার মেয়েদের জন্য। আমার মেয়েরা খুব পছন্দ করে পোলাও খাইতে, মানে এত পছন্দ করে ওরা, তো ওদের জন্য এটাই রান্না করতেছি। তো আপনাদের এই বোনকে যদি ভালো লাগে, আপনাদের এই বোনের ভিডিও যদি ভালো লাগে, আশা করি সাথেই থাকবেন, আমার এই ভিডিওর সাথে থাকবেন, আমার ফ্যামিলির পাশে থাকবেন। আবার আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা দেখবেন। তো এই কারণেই হয়তোবা আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। তো জানি না কীরকম লাগে, আমি নতুন ভিডিও করি, জানি না আমার এই ব্লগগুলো কীরকম লাগে আপনাদের কাছে। আশা করি আমার এই ভিডিও বা আমি ছোট বোন হিসাবে আপনাদের আলহামদুলিল্লাহ ভালো লাগবে। তো সবাই আমাকে একটু করবেন, বুঝছেন, তো সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আল্লাহ যদি আমাকে একটু ভালো দিকে নিয়ে যায়। তো এখানে পানিটা বলক চলে আসছে, এই পানিটা দিয়ে দিব মাংসের ভিতরে। একটু চুলাটা কমিয়ে দিলাম, এটা নিভিয়ে দিতেছি আমি। তো এখানে এটা দিয়ে দিই পানিটা, আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। আসলে মনে হয় পানিটা একটু বেশি পড়ে গেছে আর কি। আশা করি একটু ভালো করে কষে আসলে মাংসটা একটু সিদ্ধ হবে, তো এই কারণেই দিছি। পানিটা একটু শুকিয়ে যাবে, আরও শুকিয়ে যাবে, অনেক শুকাবে। তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিতেছি আর কি। তো এটা আস্তে আস্তে হোক। তো দেখেন, রান্নাঘরের সামনেই, মানে যে একটা জানালা দিয়ে যে একটা বাইরে একটা দৃশ্য দেখা যাইতেছে, সবুজ গাছপালা। কার কাছে এরকম একটা দৃশ্য ভালো লাগে? আমার কাছে খুবই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কীরকম লাগে। তো আমি রান্না করি আর এরকম দৃশ্যটা দেখতে থাকি আর কি। সবুজ শ্যামল গাছ দেখতে খুব ভালো। সবুজ জিনিসটা হয়েছে অথবা জান্নাতের একটা অংশ, বুঝছেন, সবুজ কালারটা। তো এই কালারটা আসলে দেখতে এত ভালো লাগে, সবুজ গাছপালা নয়ন জুড়ে যায় আর কি। কার কার এরকম রান্নাঘরের সামনেতে গাছপালা আছে, এরকম সবুজ জানলা দিয়ে দেখেন, কমেন্টে জানাবেন। তো দেখেন কি সুন্দর করে বলক আসতেছে, দেখতে কত একটা ভালো লাগে। তো আমি এখন ঢাকনাটা তুলি। একটা নাড়া দিছি, দেখেন কি সুন্দর একটা গ্রান। দেশি মুরগি আসলে আমার কি ফার্ম আমি খাই হালকা পাতলা, কিন্তু এত একটা বেশি খাই না। আমার কাছে দেশি জিনিসটা, দেশি মুরগিটা এত ভালো লাগে। দেশি হাঁস মুরগি এগুলা খুব ভালো লাগে, ন্যাচারাল। এগুলো হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, বুঝছেন। ফার্ম তো এমন একটা জিনিস, এর ভিতর জিনিসটা যে ফার্মের মুরগি মাংস ভাজলে ভিতর থেকে সব পানি বের হয়, বুঝছেন। এখানে আমার মেয়েদের জন্য আমি পোলাও করে রাখছি, তো আমার মেয়েরা খুব পছন্দ করে। দেখেন, এটা অবশ্যই আপনাদেরকে দেখাই নেই করার সময়। আজকে দুপুরের লাঞ্চ হবে এগুলো দিয়ে আর কি। তো আর অল্প একটু সময় লাগবে হইতে হইতে।
তো এখন হচ্ছে কি দুপুর প্রায় হয়ে গেছে, পেটও খুব ক্ষুধা লাগছে। আমার মেয়েরা খুব দুষ্টামি করে, ওরা আমাকে ডাকতেছে যে আম্মু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, ছোট বাচ্চা তো। একবার হয়ে গেছে পুরোপুরি। জি বলো। তো এখন আমি আমার মেয়েদের জন্য খাবার নিব, চুলাটা নিবেই দিছি। তো মেয়েদের জন্য খাবার নিব, টেবিলে বসবো। দেখো বুঝতে পারো, একটা প্লেট নিয়ে আসো, দেখি দেখি, নাও বাইসে নাও। আমি কি আসলে কি স্টিলের প্লেটে খাইতে খুব পছন্দ করি। স্টিল এমন একটা জিনিস, মানে স্টিলে কোনো জীবাণু থাকে না অন্য অন্য ইয়ের থেকে। তো স্টিল জিনিসটা আমি ব্যবহার করি বেশি, বুঝছেন। আমার কাছে খুব ভালো লাগে স্টিল ব্যবহার করতে। তো এগুলো আসলে কি মেয়েকে খাওয়াই দিব, সাথে আমিও খাবো আর কি, এই কারণে একটু বেশি করে নিলাম। তো এখন নিন একটু মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কি আমরা আমার মেয়ে 2 জন আর আমি একজন, 3 জন। বাসায় অন্য কোনো মানুষ নাই, বুঝছেন। আমার হাজবেন্ড বাইরে থাকে আর কি। তো নিজেরা খাই, তো এই কারণে এইভাবে নিয়ে নিই, বাটিতে আর নিতে হয় না যেহেতু মানুষ অল্প। তো এটা আমার মেয়ে, বড় মেয়েটা, আর ছোটটার বয়স হয়েছে 7 বছর। আম্মু নাও, আম্মু আম্মু। আচ্ছা রাখি, আজকের মতো এই পর্যন্তই রইল। ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন এবং কি আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।